আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের দুপুরে রান্না করব। তো ইলিশ মাছ ভেজিয়ে রেখেছি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে। আর একটা ফুলকপি নিলাম, তো এই ফুলকপিটা ধুয়ে তারপর কেটে নেব। তো ফুলকপি কুচি করে নিলাম, তো ফুলকপি ভাজি করে নেব। তো ফুলকপিটা একটু বড়ই ছিল, তো কেটে নেওয়ার পর 2 প্লেটের মতো হয়েছে ফুলকপি। আর ডাল ধুয়ে রেখেছি আরও আগেই, তো এখন আবার ডাল রান্না বসিয়ে দেব। তো ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এখন পেঁয়াজ আর রসুন কুচি করে নেব। তো পেঁয়াজ আর রসুন ছুলে নিয়েছি, এখন আবার কেটে নিচ্ছি। তো ডাল রান্না বসিয়ে দিলাম। তো ডাল সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আর চুলা অন করে দিলাম। আর এই চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এখন তেল দিয়ে দিলাম। তো ফুলকপি ভাজি করার জন্য তেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তো ফ্রিজের থেকে এখন 2টা ডিম বের করে নেব ভাজিতে দেওয়ার জন্য। আর ভাজিতে ডিম দিলে বাচ্চারা একটু পছন্দ করে, না হয় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না। তো ইলিশ মাছগুলি ধুয়ে ইলিশ মাছের আঁশগুলি ফেলে দেব, তারপর আবার ধুয়ে নেব। আর এদিকে পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পরে এখন 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলিও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম।
কুচি করে রাখা ফুলকপি দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাছের আঁশগুলি ক্লিন করে নিচ্ছি, আর এদিকে ডালে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ফুলকপি ভাজি প্রায় হয়ে আসছে। তো ফুলকপি ভাজি হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন ডালে বাগার দিয়ে দিলাম। তো মাছের আঁশগুলি ফালানো হয়ে গেছে, এখন একটু ধুয়ে নেব। তো ডাল আর ভাজি রান্না করার পরে এখন আবার ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এক চুলায়। তার এক চুলায় আবার ইলিশ মাছ রান্না করে নেব। তো ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এখন মাছগুলি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা অফ করে দিলাম। তো আমার হাজবেন্ডের জন্য আবার কফি বানালাম। তো ডিমগুলি ঠান্ডা হওয়ার পর ছুলে নেব। আর এখানে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। তো কিছু আঙ্গুর ধুয়ে নিচ্ছি ছোট ছেলের জন্য। তো দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য শসা ছুলে কেটে নেব। তো শসা কাটা হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে রেখে দেব। তো রান্নার পরে বেড়ে টেবিলে রেখে দিলাম, আর ছোট ছেলেকে আঙ্গুর দিলাম খাওয়ার জন্য। তো দুইটা জাম্বুরা এনেছিলাম, তো কালকে একটা কেটেছিলাম। তো জাম্বুরাটা খেতে খুবই মজা ছিল। তো আজকে আবার আরেকটা কেটে নিচ্ছি। তো
তো আমাদের এখানে এশিয়ান সুপারমার্কেটগুলোতে যে জাম্বুরাগুলো বিক্রি করে, তো জাম্বুরাগুলো বেশিরভাগ টাইমই মিষ্টি থাকে, মাঝে মধ্যে দেখা যায় যে টক মিষ্টি মিলে। আর এবারে জাম্বুরাগুলি তো খুবই মজা লাগছে আমার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।